বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা হিসাব বিজ্ঞান ক্লাস করব। তো তাহলে আর কথা নয়, খাতা কলম নিয়ে নিশ্চয় তোমরা এতক্ষণে প্রস্তুত হয়ে গেছো। তা আমরা আজকে কি বিষয় পড়াবো একটু দেখে আসি এবং পরিচিত হয়ে আসি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ। আর আজকে তোমাদের পড়াবো হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী, ষষ্ঠ অধ্যায় জাবেদা থেকে। তা আমরা এগিয়ে যাই সামনের দিকে, দেখে আসি আমাদের আজকের কি কি পাঠ। আজকের পাঠটা কি আমরা দেখি। প্রথমে আছে চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট। তাহলে আজকে আমরা তিনটা বিষয় সম্পর্কে জানব: চালান, চালান, ডেবিট নোট এবং ক্রেডিট নোট। তোমরা জানো এই বিষয় থেকে যে কোনো একটা সবসময় প্রায় পরীক্ষাতে পড়ে, এই তিনটার যে কোনো একটা পরীক্ষাতে সবসময়ই থাকে। তাই আজকের পাঠটা এবং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুব মনোযোগ সহকারে যদি ক্লাসটা করি, আশা করি আমরা এই বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করতে পারবো, জ্ঞান লাভ করতে পারবো। তো প্রথমে আসি, চালান কি এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো তার আগে শিখন ফলটা আমরা জেনে আসি। শিখন ফল, আজকে আমরা কি কি শিখবো এই পাঠ যদি শেষ করি, এই ক্লাসটা শেষ করলে আমরা কি কি জানতে পারবো। এক নম্বর জানবো চালান কি তা বলতে এবং চালান কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো। দুই নম্বরে ডেবিট নোট কি তা বলতে এবং তৈরি করতে পারবো। ঠিক তেমনিভাবে ক্রেডিট নোট কি তা বলতে এবং তৈরি করতে পারবো। তাহলে আজকে আমরা যে তিনটা পাঠের কথা বলেছিলাম, আজকে সে পাঠ থেকে আমরা তিনটা শিখন ফল পাবো। একটা হচ্ছে চালান কি সে সম্পর্কে জানতে পারবো এবং সেটা তৈরি করতে পারবো। দুই নম্বরে ডেবিট নোট কি সেই সম্পর্কে বলতে এবং তৈরি করতে পারবো। পাশাপাশি ক্রেডিট নোট কি তা বলতে এবং তৈরি করতে পারবো। তো প্রথমেই চলে আসি আমরা চালান কি এ বিষয়ে ধারণা নিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, চালান কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিষয়টা, তোমরা একটু বোর্ডের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে। কোনো বিক্রেতা পণ্য বিক্রয় করে পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত যে লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করে সেই লিখিত দলিলকে চালান বলে। তাহলে আমরা আরেকবার জেনে আসি, কোনো বিক্রেতা পণ্য বিক্রয় করে পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত যে লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করে সেই লিখিত দলিলকে চালান বলে। চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামাণ্য দলিল। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো প্রমাণের বিষয় থাকে বা হিসাব নিকাশের বিষয় থাকে, জানা অজানার বিষয় থাকে, তাহলে আমরা দলিল হিসেবে চালানকে ব্যবহার করতে পারি। অর্থাৎ চালান একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো কীভাবে সেই চালান তৈরি করতে হয় আমরা একটু দেখে আসি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এসো একটি চালান তৈরি করি। তো চালানে আমরা কি দেখতে পাচ্ছি, চৌধুরী এন্টারপ্রাইজ, অর্থাৎ যে প্রতিষ্ঠানটা পণ্য বিক্রয় করতেছে তার নাম চৌধুরী এন্টারপ্রাইজ, তার ঠিকানার নিচে দেওয়া আছে 3/4 রনু সুপার মার্কেট, কোনাবাড়ি, গাজীপুর। ডান দিকে দেওয়া আছে তারিখ, বাম দিকে চালান নম্বর এবং এইটা চালান শিরোনাম আমরা মাঝে দেখতে পাচ্ছি। ক্রেতার নাম, অর্থাৎ যিনি ক্রয় করতেছেন তার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, যেমন এখানে ক্রেয়া ট্রেডার্স, ঠিকানা হাজি মার্কেট, মৌচাক, গাজীপুর। এখানে 5 কলাম বিশিষ্ট একটি কলাম আমরা দেখতে পাচ্ছি। প্রথম কলামে দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর, দ্বিতীয় কলামে পণ্যের বিবরণ, তৃতীয় কলামে দর ব্র্যাকেটে টাকা দেয়া আছে, চতুর্থ কলামে পরিমাণ এবং শেষ কলামে টাকার পরিমাণ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পণ্য এখানে তিনি বিক্রয় করেছেন এবং ক্রেতা কিনেছেন। 1 নম্বরে নাজিরশাইল চাল 60 টাকা কেজি দরে 200 কেজি। 200 আর 60 যদি আমরা গুণ করি 12,000 টাকা পাবো। 2 নম্বরে কি দেখতে পাচ্ছি, মসুর ডাল 100 টাকা কেজি মূল্য, 100 কেজি
তাহলে 100-র সঙ্গে আমরা 100 যদি গুণ করি তাহলে পাবো 10,000 টাকা। 12,000 এবং 10,000 মোট আমাদের ক্রয়ের পরিমাণ 22,000 টাকা, অর্থাৎ কেয়া ট্রেডার্স 22,000 টাকার পণ্য ক্রয় করেছেন মোট। সেটা টাকা কথায় 22,000 টাকা মাত্র, অর্থাৎ 22,000 মাত্র টাকা, যেহেতু এখানে বলা আছে তাই টাকা এখানে লেখা হয়নি। বিক্রয় শর্ত, এটা আমরা ইতিপূর্বের ক্লাসে আমরা জেনেছি 2/10 নিট 30। 2/10 অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে যদি কেয়া ট্রেডার্স মূল্য পরিশোধ করে তাহলে 2% বার্তা পাবে। তবে কেয়া ট্রেডার্সকে অবশ্যই 10 দিনের মধ্যে যদি পরিশোধ না করে তবে 30 দিনের মধ্যে অবশ্যই তাকে মূল্য পরিশোধ করতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য দেওয়া আছে। যদি কোনো ভুল ত্রুটি এর মধ্যে হিসাব নিকাশে থাকে তাহলে সেটা পরে সংশোধন করবে। বিক্রেতার স্বাক্ষর ডান দিকে নিচে দেওয়া আছে। তো এটা আমরা আরেকবার দেখে আসি। আমরা বিক্রেতা প্রতিষ্ঠানের নাম চৌধুরী এন্টারপ্রাইজ, তার ঠিকানা দেওয়া আছে, নিচে চালান, ডান পাশে তারিখ, বাম পাশে চালান নম্বর, তার নিচে ক্রেতার নাম, যে প্রতিষ্ঠান কিনতেছে বা যে ব্যক্তি কিনতেছে তার নাম এবং তার ঠিকানা, 5 কলাম বিশিষ্ট একটি বিবরণী, তার নিচে টাকা কথা, বিক্রয় শর্ত, বিশেষ দ্রষ্টব্য দিয়ে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এবং ডান দিকে বিক্রেতার স্বাক্ষর রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছি চালান কি এবং চালান কীভাবে তৈরি করতে হয়। এটা তোমরা নিশ্চয় ঝটফট করে এটা খাতায় লিখে নিয়েছো। তা আমরা পরের পর্বে যাব। পরের আমাদের পার্ট ছিল কি, ডেবিট নোট। আমরা একটু এই সম্পর্কে জেনে আসি। ডেবিট নোট কি আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। ক্রয়কৃত পণ্য ফরমায়েশ অনুযায়ী বা নিম্নমানের হলে, ফরমায়েশ অনুযায়ী যদি না হয় অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতার নিকট পূর্ণ বিবরণ সহ উক্ত পণ্য ফেরত পাঠায় এবং নোটের মাধ্যমে জানিয়ে দেন যে তাদের হিসাবখাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। এরূপ নোটকে ডেবিট নোট বলে। অর্থাৎ কোনো কারণে যদি পণ্য নষ্ট থাকে, নিম্নমানের থাকে, ওজনে কম থাকে, অথবা যে ব্র্যান্ডের পণ্য চাওয়া যায় সেই ব্র্যান্ড না দিয়ে অন্য ব্র্যান্ড দেয়, তারপরে মানের যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে পণ্য ফেরত দেওয়া হয় আর বিক্রেতা প্রতিষ্ঠান সেই পণ্য ফেরত নিতে বাধ্য থাকে। এরূপ নোটকে বলা হয় হচ্ছে ডেবিট নোট। তা আমরা এখানে একটা জিনিস খুব করে খেয়াল করবো, ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকেন। কে তৈরি করেন ডেবিট নোট? ক্রেতা। অর্থাৎ তিনি কিনে নিয়ে এসে যখন পণ্যটা তার দোকানে সাজাচ্ছেন বা তার প্রতিষ্ঠানে বের করে যখন দেখতেছেন, তখন অনেক সময় দেখা যায় যে পণ্যর কোনো সমস্যা থাকতে পারে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই পণ্যটা তিনি ফেরত দিবেন। ফেরত দেওয়ার সময় তিনি অবশ্যই একটা ডেবিট নোট তৈরি করে সেই ডেবিট নোট বিক্রেতাকে পাঠিয়ে দিবেন এবং বলবেন যে আপনার হিসাব খাতকে আমরা ডেবিট করেছি। তাহলে ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা। ক্রেতার পক্ষ হয়ে ক্রয় ব্যবস্থাপক তৈরি করে থাকে অনেক সময়। তা আমরা কীভাবে ডেবিট নোট তৈরি করতে হয় সেই সম্পর্কে এখন জেনে আসি। এসো একটি ডেবিট নোট তৈরি করি। এখানে দেখতে পাচ্ছি আজিজ এন্টারপ্রাইজের কাছে আমরা আজিজ এন্টারপ্রাইজ আমরা নিজেরা, অর্থাৎ ক্রেতা প্রতিষ্ঠান, তার ঠিকানায় 102 বিয়াম মার্কেট সবিপুর গাজীপুর। তারিখ দেওয়া আছে ডান দিকে, বাম দিকে ডেবিট নম্বর, ডেবিট নোট নম্বর। প্রাপকের নাম, অর্থাৎ এই মেসার্স টিকে ট্রেডার্স, অর্থাৎ এরাই ছিল হচ্ছে আমাদের বিক্রেতা। আমরা পণ্যটা তাদের কাছ থেকে কিনেছিলাম, অর্থাৎ আজিজ এন্টারপ্রাইজ মেসার্স টিকে এন্টারপ্রাইজের কাছ থেকে, টিকে ট্রেডার্সের কাছ থেকে পণ্যটা ক্রয় করেছিল, এখন তাকে ফেরত দিচ্ছে। তাহলে এখানে প্রাপক হচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স টিকে ট্রেডার্স, তার ঠিকানা 3/6 হাজি মার্কেট, মিরপুর, ঢাকা। তো এখানে 3 কলাম বিশিষ্ট একটা বিবরণী থাকে। সেই প্রথম কলামে থাকে ক্রমিক নম্বর, দ্বিতীয় কলামে থাকে পণ্যের বিবরণ ও ফেরতের কারণ, আমরা কেন পণ্য ফেরত দেব সেটার সম্পর্কে লেখা থাকবে। 3 নম্বর কলামে থাকবে পরিমাণ, টাকা। তো এখানে বিস্তারিতভাবে লেখা হয়। এখানে 3টা কলাম আছে, তোমাদের আগেই বলেছি। প্রথম কলামে 1 নম্বর, একটা পণ্য তাহলে 1 নম্বর, 2টা তাহলে 2 ইত্যাদি থাকবে। প্রতি পিস 1200 টাকা করে 10 পিস টাঙ্গাইল শাড়ি সেরা হয় কারণে ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। আপনাদের হিসাব বলতে এখানে
বিক্রেতার হিসাবকে বোঝানো হচ্ছে। বাদ কারবারি বারটা 10%, এখানে 10% দেওয়া আছে। আমরা আরেকবার বলি, প্রতি পিস 1200 টাকা করে 10 পিস টাঙ্গাইল শাড়ি ছেঁড়া হওয়ার কারণে ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। এটা হচ্ছে আমরা নোটে লিখে দিলাম। আর বাদ কারবারি বাটা 10%, তাহলে 12,000-এর 10% 1200 টাকা, এটা থেকে এটা আমরা বিয়োগ করেছি, বিয়োগ করলে পাওয়া যায় 10,800 টাকা। টাকা এখানে কোথায় লিখবো আমরা? 10,800 মাত্র। এখানে ক্রয় ব্যবস্থাপক, অর্থাৎ সাধারণত ডেবিট নোট ক্রয় ব্যবস্থাপক তৈরি করে থাকেন। তো ক্রয় ব্যবস্থাপক অর্থাৎ ক্রেতা প্রতিষ্ঠান, মোট কথা হচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান এটি তৈরি করে থাকেন। তা আমরা তাহলে নিশ্চয় এখন এটা তৈরি করতে পারবো। প্রথমে বলে রাখি, ক্রেতা প্রতিষ্ঠানের নাম, তারপর ঠিকানা, ডেবিট নোট একটা শিরোনাম আকারে থাকবে, ডান দিকে তারিখ, বাম দিকে ডেবিট নোটের একটা নম্বর থাকবে, প্রাপকের নাম অর্থাৎ যার কাছে ফেরত দিচ্ছি তাদের নাম বা প্রতিষ্ঠানের নাম, তার ঠিকানা, 3 কলাম বিশিষ্ট একটি বিবরণী, টাকার পরিমাণ কথায়, এখানে যেহেতু অঙ্কে দেওয়া আছে তাই এখানে কথায়, পাশাপাশি ক্রয় ব্যবস্থাপক। তো এটাই ছিল আমাদের ডেবিট নোট। তো আমরা এখন আরেকটা বিষয় তোমাদের পাঠদান করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ক্রেডিট নোট। আমরা এটা একটু এখন দেখে আসব। ক্রেডিট নোট কি? ক্রেতার কাছ থেকে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা ফেরত পাওয়া পণ্য বুঝে নিয়ে ক্রেতাকে নোটের মাধ্যমে জানিয়ে দেন যে তাদের হিসাব খাত ক্রেডিট করা হয়েছে। এইরূপ নোটকে ক্রেডিট নোট বলে। তার মানে এটা কাকে জানানো হচ্ছে? বিক্রেতাকে। অর্থাৎ ক্রেতা এটা বুঝে পাওয়ার পরে ক্রেতাকে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ ক্রেতার কাছ থেকে যখন পণ্য ফেরত এসেছে, বিক্রেতা তখন ক্রেতাকে জানিয়ে দিচ্ছে যে আপনাদের হিসাবকে আমরা ক্রেডিট করে নিয়েছি অলরেডি, অর্থাৎ আপনার ফেরতকৃত পণ্য আমরা পেয়েছি, সেটা জানিয়ে দেয়। ক্রেতার কাছ থেকে বিক্রিত পণ্য ফেরত এলে, অর্থাৎ ক্রেতার কাছ থেকে পণ্যটা ফেরত আসলো, বিক্রেতা ফেরত পাওয়ার পর সেই পণ্যটা বুঝে নেয় যে কি ফেরত আসলো দেখি, অর্থাৎ ডেবিট নোট অনুযায়ী বুঝে নেয়, ক্রেতাকে নোটের মাধ্যমে জানিয়ে দেন, একটা নোট লিখে জানিয়ে দেন, হ্যাঁ আপনাদের পণ্য আমরা ফেরত পেয়েছি এবং আপনাদের হিসাব খাতকে আমরা ক্রেডিট করছি। এটা সবসময় ক্রেডিট করা হয়। এইরূপ নোটকে ক্রেডিট নোট বলে। আর ক্রেডিট নোট অবশ্যই বিক্রেতা তৈরি করে, যেহেতু বিক্রেতার কাছে ফেরত আসছে তাই বিক্রেতাটি তৈরি করে ক্রেতাকে জানিয়ে দেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে আসি এবার যে কিভাবে এটি তৈরি করতে হয়। তো বোর্ডের দিকে তোমরা সবাই লক্ষ্য করো। একটি ক্রেডিট নোট আমরা দেখতে পাচ্ছি। এখানে এইরকম আমরা দাগ টেনে নিব চারপাশ দিয়ে। সাধারণত এটা একটি কাগজের বই আকারে হয়, বই থেকে এক একটা পৃষ্ঠাতে ক্রেডিট নোট থাকে। এখানে ওই যে আমরা ফেরত দিয়েছি কার কাছে? মেসার্স টিকে ট্রেডার্সের কাছে ফেরত দিয়েছি। এটা বিক্রেতা প্রতিষ্ঠানের ঠিকানা, নাম, এখানে ঠিকানা, ক্রেডিট নোট, তারিখ, ক্রেডিট নোট নম্বর, প্রাপকের নাম অর্থাৎ আজিজ এন্টারপ্রাইজ ফেরত দিয়েছিল, সে আজিজ এন্টারপ্রাইজের কাছে জানাই দিচ্ছে। আজিজ এন্টারপ্রাইজ 102 বিয়াম মার্কেট, শফিপুর, গাজীপুর। এখান থেকে ফেরত আসছে এর কাছে। তো এখন সেটা জানিয়ে দিচ্ছে। এটাও 3 কলম বিশিষ্ট, যা যা ফেরত পাইছে ওই কথাটাই এখানে আসছে। আবার দেখো, ক্রয় নম্বর, পণ্যের বিবরণ, ফেরতের কারণ, একই রকম পরিমাণ টাকা, অর্থাৎ ডেবিট নোটে যেভাবে থাকে ক্রেডিট নোটেও একই রকমভাবে থাকে। একটু ভাষাগত তফাৎ আছে, কিন্তু দুটো প্রায় একই। তোমরা যদি ডেবিট নোটটাকে ভালো করে লক্ষ্য করো, দেখবে ক্রেডিট নোটের মধ্যে খুব একটা পার্থক্য নেই। শুধু ডেবিট নোটের এখানে ক্রেডিট নোট লিখতে হবে, এখানে ক্রেডিট নোট লিখতে হবে, আর শুধু ঠিকানাটা পরিবর্তন হবে। এই দুইটা আমরা খুব খেয়াল করবো। আর এখানে লেখার বিষয়গুলো প্রায় একই। দেখো, ক্রমিক নম্বর, পণ্যের বিভিন্ন ফেরতের কারণ, পরিমাণ। এখানে দেখো, প্রতি পিস 1200 টাকা দরে 10 পিস টাঙ্গাইল শাড়ি ছেঁড়া হওয়ার কারণে ফেরত পাওয়া গেল। তখন ফেরত দেওয়া হয়েছিল, এখন ফেরত পাওয়া গেছে লিখছে। ফেরত পাওয়া গেছে এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের মানে ক্রেতাদের বলছে, এখানে হিসাবকে ক্রেডিট করা হয়েছে। বাদ কারোর বাটা এটা দেওয়া আছে। অর্থাৎ আমরা 10,800 টাকার পণ্য ফেরত দিছি, বিক্রেতা 10,800 টাকার পণ্যই এখানে ফেরত পেয়েছে, সেটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছে। টাকা কথায় 10,800 টাকা মাত্র এখানে বিক্রয় ব্যবস্থাপক, যেহেতু ক্রেডিট নোট
বিক্রেতা তৈরি করে। কে তৈরি করে? বিক্রেতা তৈরি করে। তা আমরা তাহলে মোটামুটি বিষয়টা জানলাম। ডেবিট নোটকে আমরা যদি ভালো করে শিখি, ক্রেডিট নোট তৈরি করা অনেকটা সহজ হবে তোমাদের জন্য। অর্থাৎ কিছু ভাষাগত একটু পরিবর্তন করব আমরা, তাতেই হবে। ওখানে ক্রয় ব্যবস্থাপক ছিল, এখানে বিক্রয় ব্যবস্থাপক, এখানে একটা পরিবর্তন আছে। এইটুকুতে ভাষাগত একটু পরিবর্তন আছে, অন্য কোনো পরিবর্তন নেই। এখানে ঠিকানা ছিল ক্রেতার, এখন বিক্রেতার ঠিকানা। এখানে ছিল বিক্রেতার ঠিকানা, এখন ক্রেতার ঠিকানা। জাস্ট খালি ঠিকানাটা পরিবর্তন হবে। তো তাহলে আমরা ক্রেডিট নোট সম্পর্কেও ধারণা লাভ করলাম। তো আশা করি আমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছি। তো তোমরা যদি বাসায় এই বিষয়গুলো চর্চা করো, তাহলে আশা করি তোমরাও এই বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবে। এবং এইটা অবশ্যই পরীক্ষার হলে যদি তোমাদের পরীক্ষায় এই বিষয়ে প্রশ্ন আসে, তোমরা আশা করি এটার সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তা আমরা এখন বাড়ির কাজ নিব। তা আমরা যে ক্লাসটা এখন করলাম এতক্ষণ, সেই ক্লাস থেকে আমরা যা শিখলাম সেটার উপরই আমরা একটা বাড়ির কাজ করব। তা আমরা একটু দেখে নিই। কাল্পনিক তত্ত্ব, অর্থাৎ আমরা বিক্রেতা প্রতিষ্ঠানের নাম এবং ক্রেতা প্রতিষ্ঠানের নাম আমরা কাল্পনিক তথ্য ব্যবহার করব। ব্যবহার করে আমরা সেটা, তুমি ঠিকানা তোমার ইচ্ছা মতো তুমি লিখবে। কাল্পনিক তথ্য ব্যবহার করে একটি চালান তৈরি করো, একটি ডেবিট নোট তৈরি করো। অর্থাৎ আমরা 3টা বিষয় শিখছি, তার 2টা তোমাদের আজকে বাড়ির কাজ দিয়েছি। আশা করি তুমি তোমার বাড়িতে এই কাজটি করে তোমাদের যারা অভিভাবক আছেন, বড় ভাই বা বাবা অথবা মাকে তোমরা এই বাড়ির কাজটা দেখিয়ে নেবে। আর যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তখন আমাদেরকেও তোমরা দেখাতে পারবে, স্যার এটা আমরা অনলাইনে এই ক্লাসটা করেছিলাম, এটা বাড়ির কাজ আমরা করে নিয়েছি। তো তাহলে আজ এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার কথা হবে, পরবর্তী কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলাপ হবে। সে পর্যন্তই তোমাদেরকে ধন্যবাদ। সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে।